আমাদের অঙ্কন ও সুন্দর হাতে লেখা প্রশিক্ষিত শিক্ষক একাডেমির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা যারা শিক্ষার্থী যারা আছো তোমরা একটু আমার কথা শুনতে পারো ভালো হয়। আমরা হ্যান্ডরাইটিং এন্ড ক্যালিগ্রাফিক্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এই বিভিন্ন কার্যক্রমের মধ্যে আমাদের এটি একটি কার্যক্রম। আমাদের 23শে জানুয়ারি বিশ্ব হাতে লেখা দিবস। এই দিবসটাকে কেন্দ্র করে আমরা একটি কার্যক্রম নিয়েছি রংপুর বিভাগে। আমাদের সুজন একাডেমি রংপুর বিভাগের বিভাগীয় প্রতিনিধি হিসাবে কাজ করছে। আমাদের এই 23শে জানুয়ারিকে হাইলাইট করার জন্য ফ্রন্টলাইনে আসার জন্য মূলত এই প্রতিযোগিতা সামনে আসতে বলছে না, আমাদের বাংলাদেশে বিশ্ব হাতে লেখা দিবসটি পঞ্চমবার পালন হচ্ছে। সেখান থেকে রংপুরে পালন হচ্ছে চতুর্থবার মতো। এই চতুর্থবার পালন করছে এই অঙ্কন ও সুন্দর হাতে লেখা প্রশিক্ষিত শিক্ষক একাডেমি। এর জন্য আমাদেরকে অনেক ব্রেক পাইতে হয় এবং ওই ব্রেকটা তখনই সহজ এবং শুদ্ধ এবং সফলতা অর্জন করে যখন আমাদেরকে অভিভাবক এবং শিক্ষার্থী যারা আছে তারা আমাদের সঙ্গে সহমত পোষণ করে। আমাদের এই 23শে জানুয়ারি বিশ্ব হাতে লেখা দিবসকে কেন্দ্র করে আমরা দীর্ঘ 4 মাস ধরে আমরা এই কার্যক্রমটি পরিচালনা করছি। বাংলাদেশে এরকম প্রতিযোগিতা খুব কমই হয়, না হয় বললেও ভুল হবে না। আমরা রংপুরে করতে পারছি আপনাদের সহযোগিতায়। আমরা দীর্ঘ 9 দিন ধরে আজকে আমাদের দ্বিতীয় পর্যায়ে প্রতিযোগিতা শেষ হলো। দীর্ঘ 9 দিন ধরে আমরা ঠিক এই ভেন্যুতে এই স্থানে আমরা প্রতিযোগিতাগুলো চালাচ্ছি। এই স্থানটি হচ্ছে ডক্টর অডিটোরিয়াম। এই অডিটোরিয়ামটা আমাদেরকে তারা ব্যবহার করার জন্য সুযোগ দিয়েছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এই 23শে জানুয়ারিকে ফলপ্রসূ করার জন্য রংপুরের 20টি স্কুলকে আমরা সমন্বয় করতে পেরেছি। এই 20টি স্কুলের মধ্যে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল প্রায় 44,000। এটি কিন্তু একটি জনের কথা নয় এবং সম্পূর্ণ ম্যানুয়ালি পদ্ধতিতে করা হয়েছে। কোনো প্রপারলি কোনো এতে কোনো মিডিয়া ব্যবহার করা হয়নি। প্রপারলি আমরা এই দীর্ঘ 4 মাস ব্যাপী আয়োজনে এই শেষ মেলাতে আমরা আজকে আমাদের 40,000 প্রতিযোগী থেকে শ্রেণী ভিত্তিক আমরা প্রতিটা শ্রেণী এবং সেকশন থেকে 10 জন করে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু 10 জন করে আমরা পাইনি। 10 জন করে না পাওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের অনেক জটিলতা তৈরি হয়েছে, তারপর আমরা ওগুলো উঠে আসছি। আমরা এখানে আমাদের নির্বাচিত করেছিলাম 40,000-এর মধ্যে প্রায় 3600 স্টুডেন্ট। 3600-এর মধ্যে আমরা 3600 পাইনি, প্রায় 1200-র মতো পেয়েছি। সবাই অংশগ্রহণ করে নাই। খুবই ভালো এবং সবাই বেশ ভালোভাবে হাতের লেখা সম্পূর্ণ করেছে এবং হাতের লেখার পাশাপাশি চিত্রাঙ্কন করেছে। তার যে বিচার বিশ্লেষণ যারা করেছে আমাদের মূলত এই দ্বিতীয় পর্যায়ে যারা বিচার বিশ্লেষণ করেছে তারা আমাদের রংপুরের কেউ নয়। তোমরা হয়তো আমাকে অনেকেই প্রশ্ন করেছিল যে আসলে বিচারটা কিভাবে হচ্ছে। কথাটা এরকমই হচ্ছে যে আমাদের যারা তোমরা আজকে যারা প্রতিযোগিতা করেছে তোমাদের আমরা একটা সঠিক করবো, অর্থাৎ এখান থেকে আমরা হয়তো বা যাদের সবচেয়ে ভালো হাতে লেখা হবে, ড্রয়িং হবে, এগুলো আমরা নিয়ে আমরা স্ন্যাপ তুলে স্টিল ক্যামেরা করে আমরা পাঠিয়ে দেবো। কোথায় পাঠিয়ে দেবো? অ্যাসোসিয়েশনে, আমাদের কেন্দ্রীয় প্রোগ্রামে যারা আসলে উদ্বোধন কর্মকর্তা আছে তাদের কাছে পাঠিয়ে দেবো। তাদের উপরে 5টা প্যানেল আছে, 5 জন আছে। 5 জনের মধ্যে 3 জন সর্বদাই আমাদের এই সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করছে এবং আমাদের এখানে একটা আমাদের ঢাকা থেকে ভিডিও প্রোগ্রামও হয়েছে এবং তারা সর্বদাই
আমাদেরকে তদারকি করছে এবং আরো বিচার বিশ্লেষণের ব্যাপারে আমাদের 5 জনের মধ্যে 3 জন সর্বদাই তোমাদের এই খাতাগুলো চেক করে আমাদেরকে একটা পুরাটাই কি ভিডিও করবো ফলাফল না দিয়ে দেয়। ইয়া নেবো ফলাফলটা যেভাবে হচ্ছে তোমরা লক্ষ্য করেছো আমরা কিন্তু খাতার এখন উপরে একটু ওই ছেড়ে দিয়েছি কোনো যে নাম, বক্তব্যটাকে রোল, পুরাটাই শ্রেণী, ইয়া আপনি না শিক্ষক, না দেই। না দেওয়ার কারণ হচ্ছে এরকম এখান থেকে যে আমরা ওখানে কাউকে কোনো কিছু লিখতে দিচ্ছি না। আমরা প্রবেশপত্রটা ফিল আপ করে নিচ্ছি, তোমাদের প্রবেশপত্রটাই তোমাদের পরিচয় বহন করবে এই চূড়ান্ত পর্যায়ে যাওয়ার জন্য। সেখান থেকে আমরা সিরিয়াল মেনটেন করে আমরা তোমাদেরকে নির্বাচন করব। নির্বাচিত হবে তোমাদের আজকে আমাদের শ্রেণীভিত্তিক আমাদের দ্বিতীয় পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে যাওয়ার জন্য আমাদের 5 জন করে নির্দেশনা আছে। যেহেতু আমরা দশম শ্রেণীতে স্টুডেন্ট সংখ্যা খুব কম পেয়েছি, অর্থাৎ এসএসসি পরীক্ষা দিচ্ছে তারা, এই জন্য আমাদেরকে নবম এবং দশমকে একসঙ্গে জুড়ে দিতে হয়েছে। এর জন্য অবশ্য আমরা একটু যারা শিক্ষার্থী আছে তারা একটু হতবাক হচ্ছে যে আমরা নবম এবং দশম শ্রেণী একসঙ্গে কেন। আসলে শিক্ষার্থী এবং প্রতিযোগী খুব কম। আমাদের টার্গেট ছিল যে প্রতিটা শ্রেণীভিত্তিক যেহেতু তাহলে 200 জন হওয়ার কথা ছিল, কিন্তু 200 জন করে হয়নি। এখানে আবার 9, 10 অর্থাৎ নবম এবং দশম মিলে আরো কম, কিন্তু আমরা তাদেরকে একসঙ্গে নিয়েছি। তোমরা এখান থেকে 5 জন করে বের হয়ে আসবে, নবম এবং দশম মিলেই 5 জন হবে। 5 জন হওয়ার পরে আমরা এখানে কিছু কিছু বিশেষ রাখবো যাদেরকে আমরা ফেলে দেওয়ার মতো না, অর্থাৎ পঞ্চম হওয়ার পরেও দেখা যাবে যে অনেকের হাতে লেখা ভালো হয়েছে, তাদেরকে হয়তো কোনো কারণবশত পঞ্চম মধ্যে আসেনি, সেখানে আমরা তাদেরকে বিশেষভাবে নির্বাচিত করব। তারা চূড়ান্ত পর্যায়ে তোমরা প্রতিযোগিতা অংশ করতে পারবে। তাহলে এইভাবে আমাদের ফলাফলটা বের হয়ে আসবে। আমরা সর্বোপরি চেষ্টা করব স্কুলে ফলাফলটা দেওয়ার জন্য। তোমাদেরকে কিন্তু এর আগে আমরা স্কুলে দিয়েছিলাম ফলাফলটা, যেহেতু তোমাদের স্কুল বন্ধ ছিল, অর্থাৎ শীতকালীন ছুটি ছিল হয়তো বা কিংবা পরীক্ষার পরে, এই জন্য তোমরা স্কুল থেকে অনেকে পাওনি। তবে ক্যান্ট পাবলিক, মিলেনিয়াম স্টার্স, তারপর হচ্ছে গার্লস স্কুল, এগুলো বোধহয় পেয়েছে, তাদের হোয়াটসঅ্যাপে তারা দিয়েছে। আমরা এই ফলাফলটাও আমরা দেওয়ার চেষ্টা করবো রোববারে। আমরা রোববারে হয়তোবা আমরা খুব আপনার চেষ্টা করবো রোববারে তোমাদের স্কুল থেকেই আমরা যাতে এটা পাবলিশ হয়। এখানে তোমরা যারা পাবে না, তোমরা মনে করো না যে তোমরা প্রতিভা বিকাশের ছাপ রাখতে পারো না। তোমরা আসলে প্রতিভা বিকাশের অনেক ঊর্ধ্বে আছে। তারপর প্রথম পর্যায় থেকে তোমরা দ্বিতীয় পর্যায়ে উন্নীত হয়েছে, অতএব তোমাদের কিছু না কিছু ভালো আছে, অবশ্যই ভালো দিক আছে এই বিষয়, যে বিষয়ে তোমরা প্রতিযোগিতা করছো, অর্থাৎ মন খারাপের কিছু নেই। আরো একটা তোমাদের খুব ভালো বিষয় যেটা হচ্ছে, আমরা 23শে জানুয়ারি যেটা কেন্দ্রীয় প্রোগ্রাম হয় আমাদের ঢাকায় হয়, সেটা আবার এবার আমাদের রংপুরে হবে। এর জন্য আমরা খুবই আনন্দিত। আমরা রংপুরে এবার বিশ্ব হাতে রাখা দিবসটা পালন করব। আর তোমরা চূড়ান্ত পর্যায়ে তোমরা আসবে, আমরা তোমাদেরকে স্কুল লেভেল থেকে যদি নাও পাও তাও আমরা তোমাদের মোবাইল করে জানিয়ে দেবো। এখানেই হবে প্রতিযোগিতাটা, তোমরা যথাসময় আসার চেষ্টা করবে। তোমাদের এই পরিবেশ, এই ভ্যালুটা দেওয়ার জন্য যারা সর্বাত্মক আমাদের সহযোগিতা করেছে রংপুর গ্রুপ, এবং আমাদেরকে আরো পিছনের সারি থেকে আরো অনেকেই সহযোগিতা করেছে, তাদের কথা না বলেই নয়। যেটা তোমাদের স্কুলের টিচাররা, তোমাদের স্কুলের টিচাররা সব ধরনের সহযোগিতা করেছে আমাদেরকে। তোমাদেরকে এখানে প্রতিযোগিতা অংশগ্রহণে কেমন লাগবে তোমরা কি বলতে পারবে কেমন লেগেছে? ভালো লাগছে? সবাই একসঙ্গে বলুন কেমন লাগছে? ভালো লাগছে। এরকম প্রতিযোগিতায় হয়তো বা তোমরা এর আগে অংশ করছো কিনা আমি জানি না। আমরা এই পরিবেশটা আমরা তৈরি করতে পেরেছি তোমাদের জন্য। যাই হোক, তোমাদের সকলেরই উত্তরোত্তর কামনা করি, উত্তরোত্তর মঙ্গল কামনা করি। আল্লাহ হাফেজ। একটু আমরা বলবো আমাদের এই রংপুর গ্রুপে আমাদের একজন উন্নত কর্মকর্তা আছে, তারা তোমাদের অভিভাবকদের সঙ্গে একটু শেয়ার করবে, তাদের কিছু কথা বলবে।